হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো চলে আসলাম আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। এটা হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ভিডিও, মানে তোমরা রাখি পূর্ণিমার পরের দিন এই ভিডিওটা পাবে। তো সকালবেলা উঠেই কিন্তু দিদি ফোন দিয়েছিল যে আজকে রাখি পূর্ণিমা, আমরা হচ্ছে আসছি। তো আমি কিন্তু সব কিছু রেডি করে ফেলেছিলাম। আমি সব ঘর বাড়ি গুছায় পরিষ্কার করে স্নান করে পূজা দেওয়া কমপ্লিট করেছি। তারপর ওরা আসছিল, তো আসার পরে সব কিন্তু রেডি করছি, এক এক করে নিয়ে আসছি। তো এই যে আমাদের কিন্তু আনা কমপ্লিট। আর এই যে তোমাদের দাদা কিন্তু বসে গেছে, ও বলছিল কেমন জানি আশীর্বাদ আশীর্বাদ ফিল হচ্ছে, মানে বিয়ের সময় আশীর্বাদের কথা বলছিল। তো এই যে দিদি কিন্তু আগে রাখি বাঁধবে, তো দিদি আগে বসে গেছে। তো আমি খুব মিস করছিলাম আমার ভাইটাকে বলতেও পারিনি আসার কথা, আর আমিও যেতে পারিনি। আসলে আমি ভুলেই গেছিলাম আজকে যে রাখি বন্ধন ছিল, রাখি পূর্ণিমা ছিল, আমি জানতাম না। দিদি হঠাৎ করে ফোন দিয়ে বললো, তাই জানলাম। তো কি করব, ভাই যেহেতু অনেক দূরে বাড়ি আমাদের, তো সে তো আসা তো সম্ভব না সকালবেলা উঠে, এজন্য খুব মিস করছিলাম আমি ওকে। এই যে দিদি কিন্তু রাখি বেঁধে ফেললো, আর এই যে মিষ্টি খাওয়ালো। তারপর তোমাদের দাদা দিদিকে প্রণাম করলো, দিদি যেহেতু বড়, তারপর কিন্তু দিদি আশীর্বাদ করে দিচ্ছে। তারপর চলে আসছে দাদার ছোট বোন। তো এই যে এবার কিন্তু দাদার প্রণাম নেওয়ার পালা, আমরা সেটাই বলছিলাম। তো তোমরা কারা কারা ভাইদের রাখি বেঁধেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে এসব অনুষ্ঠানগুলো ভাই বোনের সম্পর্ক মজবুত করে বলে আমরা মনে করি, এজন্য আমরা করি, এটা হিন্দু ধর্মে। তবে যারা রাখি বাঁধতে পারোনি দূরে থাকার কারণে, এজন্য তো তারা মন খারাপ করো না, কারণ ভাই বোনের প্রতি ভালোবাসা আসলে একটা রাখি বন্ধন দিয়ে হয় না, এটা মন থেকে মানে সব সময় থাকে, সারা জীবনের জন্য থাকে। আর ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা তো সারা জীবনই থাকে, এ তো রক্তের টান, তাই না? তো এটা যেখানেই যে প্রান্তে থাকি না কেন, আমরা সবাই কিন্তু মন থেকে চাই আমাদের ভাই বোনেরা ভালো থাকুক। আর সব সময় তাদের ভালো থাকা নিয়ে আমরা বড় বোনেরা অবশ্যই দুশ্চিন্তা করি। এটা ছোট ভাইয়েরা করে কিনা জানি না, তবে বড় বোনেরা কিন্তু সবসময় ভাইদের সুখ সুবিধা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করে, যে ভাইটা যেন ভালো থাকে। যেমন আমি আমার ভাইটাকে সারাক্ষণ ভাবতে থাকি, ও যেন ভালো থাকে, ও যেন ভালোভাবে চলতে পারে। এটা আমার মনে হয় সব দিদিরাই করে, আসলে মায়ের পরে মনে হয় দিদিরাই এই চিন্তাটা করে। অবশ্য বিয়ের পরে আমরা তেমন কিছু করতে পারি না, তবে তার মঙ্গল কামনা করা, মঙ্গল চিন্তা করা, এটুকু তো করতে পারি। তারপর আমাকেও মিষ্টি খাইয়ে দিল সবাই, আর আমিও মিষ্টি খাইয়ে দিলাম সবাইকে। তারপরে এই যে দেখো দাদার ছোট বোন কিন্তু প্রণাম করে নিল। এবার দাদার উপহার দেওয়ার পালা। দিদিকে দিচ্ছে ভাই শাড়ি, আর বোনকে দিচ্ছে ভাই শাড়ি, সেম শাড়ি। তো লাল সাদা শাড়ি ছিল এটা, যেহেতু সামনে পূজা, দশমীর দিন সবার একটা করে লাল সাদা শাড়ি লাগে, এজন্য চিন্তা করলাম এটাই দেওয়া যাক। অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া একেবারে সিম্পল, আলু ভর্তা আর ডিম ভাজি। কারণ অনুষ্ঠানের পরে এটা রান্না করে খেয়েই আমরা কিন্তু চলে গেছিলাম মার্কেটে, কারণ দিদি কাল থেকে বলে রেখেছিল যে আজকে একটু মার্কেটে যাবে মামুনি আর দিদির জন্য জুতা কিনতে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর বের হয়েও পড়েছি। এই যে দিদি যাচ্ছে, আর আমরা কিন্তু এই চলে আসছি। এই মামুনির জুতা নেওয়া শেষ, এবার দিদির পালা। তো মামুনির জুতা কেনার সময় আমার একটু মনে ছিল না ভিডিও নেওয়ার জন্য, তো দিদির জুতা কেনার সময় একটু সময় লাগছিল, এই জন্য আমার হঠাৎ করে মনে পড়লো যে এই ক্লিপটা তো নেওয়া হলো না, তাই কিন্তু এই ক্লিপটা নিয়েছিলাম। তো দিদি কিন্তু দুই পায়ে দুই জুতা দিয়ে দেখছে কোনটা বেশি ভালো মানাচ্ছে। তোমরা বলো তো কোনটা নিচ্ছে দিদি, গেস করে বলবা। তো এই যে দিদি কিন্তু আরও একটা জুতা পরে নিচ্ছে। আমার আসলে দুইটা জুতাই এত বেশি পছন্দ হয়েছিল, দিদি বারবার বলছিল যে কোনটা ভালো লাগছে, আমি কিছুই বলতে পারছিলাম না। তারপরে কিন্তু চলে আসছি মামুনির রেইনকোট কিনতে। তো আজ যেহেতু একেবারে ঝকমকে রৌদ্র আর বৃষ্টি নেই, সেজন্য রাস্তার ভিতরে পাইনি আমরা। রাস্তায় দুজনের কাছে শুনলাম, তো বললো যখন বৃষ্টি হয় তখনই নিচেই থাকে, আর এখন উপরে দোতলায় পাবেন। তো আমরা কিন্তু দোতলায় চলে আসছিলাম, আর এখান থেকে রেইনকোট নিয়ে নিলাম। তো আমাদের কিন্তু কেনাকাটা শেষ। আমি একটা প্লাজো আর একটা পাউডার নিয়েছিলাম, আর কিছু টুকিটাকি কেনা হয়েছিল, তখন ভিডিও নেওয়া হয়নি। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, বাসায় চলে এসেছি। তারপর হঠাৎ দেখি তোমাদের দাদা আমাকে ক্যামেরাম্যান বলে ডাক দিয়েছে, আর ও পিছনেই আসছিল, আমরা খেয়াল করিনি। আমরা বাসায় ছিলাম না, ও একা বাসায় ছিল।
তো বাইরে গেছিলো, তো আমাদের দেখে আমাদের দাঁড়াতে বললো, তারপরে একসাথে চলে আসলাম। আর আসার সময় এই যে মামুনির প্রিয় পুরি নিয়ে আসলাম, কারণ রান্না করতে হবে এখন। তো এই যে আমার আর একটা ননদ কিন্তু চলে আসছে, ও বাসায় গেছিলো কাজের জন্য, একটা কাজে। তো এসে কিন্তু আমরা ঝটপট করে মাংস ভিজিয়ে রেখেছিল তোমাদের দাদা, তারপরে আমি এসে মশলা করে দিয়েছি। এবার আমার বড় ননদিনী মাংস উঠায় গেছে, তারপর মেজো ননদিনী মানে আমার ছোট আরেকজন ননদ আছে, তো মেজো ননদিনী কিন্তু রান্না করছে। তো মানে সবাই মিলে আর কি হচ্ছে রান্নাটা, যেহেতু খুব অল্প সময়ের ভিতরে রান্না করতে হবে। এই যে একটা পদেরই রান্না করা হয়েছে শুধু মাংস, কারণ সন্ধ্যা হয়ে গেছে, মামুনির কালকে পরীক্ষা, বাসায় যেতে হবে, পড়তে বসতে হবে, এই জন্য দিদি দ্রুত করে বেরিয়ে পড়ার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছিল। তারপর এই যে আমার আরেকজন ননদ কিন্তু একটু সময় ছিল, তারপরে ও আর আমি গেছিলাম একটু টেইলার্সে, ওখান থেকে ও বাসায় চলে গেছিলো। তো এভাবেই আমাদের দিনটা আজকে সুন্দরভাবে কেটে গেল। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা।